हेलो फ्रेंड्स वेलकम टू माई चैनल आमार आरो एकटी ब्लगे तोमादेर सबाइके जानाई अनेक अनेक स्वागत। आज के होच्छे बृहस्पतिवार, तो एखन थेके आमी आमार ब्लगटा स्टार्ट करछि। तो देखो सकाल सकाल घुम थेके उठे ठाकुर घरेर जे बिछानाटा सेटा भालो करे गुछिए निएछि, तारपरे बड़ घरेर बिछानाटाओ भालो करे गुछिए निएछि। और सकाल सकाल मा आजके पुजो दिए दिएছে, जेहेतु आजके बृहस्पतिवार तो সেই কারণে মা পুজো দিয়ে দিয়েছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো তারপর এখানে দেখো আমি এখানে ড্রেসিং টেবিলটা আজকে একটু পরিষ্কার করে দিয়েছি, ধুলো ধুলো পড়ে গেছিলো, তো সেই কারণে এখানে দেখো কাপড়টা যেটা পাতা আছে ওটা ভালো করে কেচে ধুয়ে আবার পেতে নিয়েছি। তারপর এখানে যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো সব ধুয়ে মুছে ভালো করে পেতে দিয়েছি, আবার সুন্দর করে সাজিয়ে রেখেছি। আর এখানে দেখো এই বাক্সগুলো যে আছে, এই যে ছোট ছোট বাক্সগুলো প্লাস্টিকের, এগুলোর মধ্যে ওষুধ রাখা আছে, তো সেগুলো এখানে রেখে দিয়েছি। আর তারপর চলে এসেছি রান্নাঘরে। আর আজকে তোমাদের সাথে আমি মানে তোমাদের সাথে ক্যামেরার সামনে আসতে পারিনি সকালবেলা, কারণ শরীরটা খুব একটা ভালো ছিল না, তো সেই কারণে। তো এখানে দেখো রান্না বান্না করব। এখানে দেখো নিয়েছি কলমি শাক, এখানে নিয়েছি কুমড়ো, রসুন, লঙ্কা, আর এখানে নিয়েছি সয়াবিন আর আলু। আর আজকে যখন আমি রান্না করছিলাম তখন মা বাড়িতে ছিল না, তখন মা গেছিল একটুখানি ব্যাংকের কাজে, তো সেই কারণে মা বাড়িতে ছিল না। আর আমার শরীরটাও ভালো ছিল না, তো সেই কারণে বেশি কিছু রান্না করিনি, খুব একদম অল্পই রান্না করেছি। তো শুধু করব শাক আর করব সয়াবিন তরকারি আর দই। আর মা যখন আসবে তখন ব্যাংকের থেকে তখন দই কিনে নিয়ে আসবে, তো সেটা দিয়েই খাওয়া দাওয়া হয়ে যাবে আজকে দুপুরে। আর বললাম না তোমাদের শরীরটাও খুব ভালো ছিল না, তো চলো আগে রান্নাটা করি, তারপর তোমাদের সাথে বাকি কথা শেয়ার করছি। এখানে দেখো একটা কড়াইতে দিয়ে দিয়েছি তেল গরম করে, রসুন, কুমড়ো আর লঙ্কা দিয়ে এবার নুন হলুদ দিয়ে ওটা ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো সয়াবিন আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার এদিকে এই কড়াইতে নুন হলুদ দিয়ে সেটা ভেজে নিচ্ছি। আর আজকে বললাম না তোমাদের শরীর ভালো ছিল না, ভীষণ মাথা ব্যথা ছিল, আর তার সাথে ঘাড়েও একটুখানি ব্যথা ছিল, তো সেই কারণে শরীরটা একদমই ভালো লাগছিল না। তো রান্না তো মা ছিল না, যেহেতু মাই আজকে বেশিরভাগ সব কাজটা করেছে সকালে। তো পুজোটাও আজকে বৃহস্পতিবারের পুজো, তো সেটাও আজকে মা দিয়েছে, আমি দেইনি। তো যেহেতু মা বাড়িতে নেই তো রান্নাবান্না তো আমাকেই করতে হতো, তো সেই কারণে অল্প কিছু করেছি রান্নাবান্না, বেশি কিছু করিনি। এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কুমড়োটা ভাজা হয়ে গেছিলো, তার মধ্যে দিয়ে দিলাম কলমি শাকটা। আর এদিকে সয়াবিন আলুর মধ্যে দিয়ে দিলাম একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটুখানি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ বাটা দিয়ে তারপরে একটুখানি কষিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। আর শাকটার মধ্যে একটুখানি নুন আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে এবার দুটো রান্নাই হতে থাক। এখানে শাকটাও একটুখানি নাড়িয়ে নিচ্ছি আর ওদিকে সয়াবিনটা একটুখানি মশলাটা কষিয়ে নিচ্ছি। তো আজকে সকালে এইভাবেই দিনটা কেটেছে। তো এদিকে দেখো সয়াবিন আলুটা ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি, একটুখানি জল দিয়ে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর ওদিকে শাকটা তো ভাজা হচ্ছেই। আর এদিকে দেখো অনেকক্ষণ পর সয়াবিন আলুটা ভালো করে মশলাটা কষে গেছে, এবার দেখো নিচে একটুখানি লেগে লেগে আসছে, তার মানে মশলাটা ভালো করে কষে গেছে। এবার দেখো এদিকে শাক ভাজাটাও ভালো করে নাড়িয়ে নিচ্ছি, নয়তো পোড়া লেগে যাবে। আর এদিকে দেখো এবার সয়াবিন আলুটার মধ্যে দিয়ে দিলাম জল, পরিমাণ মতো জল দিয়ে এবার কিছুক্ষণ এটা ফুটবে। আর ওদিকে শাক ভাজাটাও প্রায় হয়ে গেছে, আর কিছুক্ষণ হলেই তারপর নামিয়ে নেব। তো এখানে দেখো কলমি শাক ভাজাটা হয়ে গেছে, তো কলমি শাক ভাজাটা এখানে নামিয়ে নিচ্ছি। আর ওদিকে দেখো সয়াবিন আলুটা ঝোলটা ফুটবে, তারপরে নামিয়ে নেব। তো এদিকে দেখো সয়াবিন আলুটা তো হয়ে গেছে ফোটা, আলুগুলো দেখছি নরম হয়েছে কিনা, তো আলুগুলো নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি নুন, কারণ একটুখানি মুখে দিয়ে দেখেছিলাম নুনটা একটুখানি কম হয়েছিল, তো সেই কারণে নুন একটুখানি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে এবার নামিয়ে নিলাম।
তো আজকে বললামই তো সয়াবিন আলুর তরকারি আর কলমি শাক ভাজা আর ভাত করেছি। ওইদিকে ইন্ডাকশনে ভাতটা করে নিয়েছিলাম শাক ভাজা আর সয়াবিন করতে করতে। তো আর মা যখন ব্যাংকের থেকে আসবে তখন মা দই নিয়ে আসবে। তো এটা দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাবে। বললামই তোমাদের, যদি আমার শরীরটা ভালো থাকতো তাহলে আরও কিছু রান্না করতাম, কিন্তু আমার একদমই রান্না করতেও ভালো লাগছিলো না, শরীরটাও ভালো লাগছিলো না। তো সেই কারণে খুব বেশি একটা রান্নাবান্না করিনি। আর মা যেহেতু ব্যাংকে যাওয়াটা খুব জরুরি ছিল, নয়তো মা সব কাজ করে গেছিলো, কিন্তু ব্যাংকে যেহেতু অনেকক্ষণ টাইম লেগে গেছে, তো সেই কারণে মাও রান্নাটা করতে পারিনি। তো সেই কারণে আমিই করে নিয়েছি। তো তারপর তো দেখতেই পেলে গ্যাস ট্যাস মুছে নিলাম। মুছে নিয়ে এখানে দেখো তোমাদেরকে রান্নাটা দেখিয়ে দিই একবার। এখানে রয়েছে শাক ভাজা, কলমি শাক ভাজা। তো কলমি শাক ভাজা খেতে কিন্তু ভালোই লাগে। আর এখানে তো টেলা কালু বুড়িও আমার কলমি শাক খেতে খুব ভালোবাসে। তো এখানে করেছি কলমি শাক ভাজা, আর এখানে করেছি সয়াবিন আলু দিয়ে একটা তরকারি। তো এটাও আজকে কিন্তু খুব ভালো হয়েছিল খেতে। আর তো দই মা এনেই ছিল, তো সেটা দিয়ে এখন খাওয়া দাওয়া করে নেব। তো চলো খাওয়া দাওয়াটা এখন করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলে। তো এখন দেখো খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে নিয়ে এখন চলে এসেছি বিকেলবেলা ছাদে। ছাদে এসেছি কারণ ছাদে অনেক জামা কাপড় রয়েছে, সেগুলোও তুলবো, গাছেও জল দেব, আর তার সাথে ওই উপরের ঘরে একটুখানি সন্ধেও দেবো। যেহেতু আজকে বৃহস্পতিবার, উপরের ঘরে তো আমরা খুব একটা বেশি যাই না, তো ফাঁকা ঘরই থাকে বলতে গেলে, তো সন্ধেটা শুধু দিয়ে দেবো। তো সেই কারণে চলো, অনেক কাজ রয়েছে, এবার এগুলো করতে থাকি। তো এখানে দেখো জামা কাপড়গুলো সবগুলো তুলে নিচ্ছি। তো এখানে দেখো জামা কাপড়গুলো সবগুলো তুলে নিচ্ছি, তারপর গাছেও জল দেব। আর এখানে দেখো ওই ঠাকুরের জামা কাপড়, যেহেতু আজকে বৃহস্পতিবার তাই লক্ষ্মী ঠাকুরের, গণেশ ঠাকুরের এসব জামা কাপড় মা সকালবেলা পুজো দেওয়ার সময় চেঞ্জ করে দিয়েছিল। তো সেগুলোই মা এখানে সকালবেলা ধুয়ে দিয়েছিল। তো সেগুলো এখন শুকিয়ে গেছে। তো এগুলো এখন সবগুলো তুলে নিচ্ছি, ঠাকুরের জামা কাপড়, আমাদের জামা কাপড় সবই তুলে নিচ্ছি। তো আর আমি না এক হাতে ক্যামেরা আর এক হাতে জামা কাপড় তুলছি, তো সেই কারণে একটুখানি প্রবলেম হচ্ছে। তো চলো জামা কাপড়গুলো আগে রেখে দিই, তারপর আবার গাছে জল দেব, তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো জামা কাপড়গুলো তো রেখে দিলাম, রেখে দিয়ে এখন এখানে জল দিয়ে দিচ্ছি গাছে। তো এখন তো গরমকাল, তো সেই কারণে দুবেলা করে জল দিতে হচ্ছে গাছে। তো সকালবেলা তো মা একবার গাছে জল দিয়েই গেছে, তো এখন আমি বিকেলবেলা আবার জল দিয়ে দিচ্ছি, নয়তো গাছগুলো সব শুকিয়ে যাবে গরমে। তো সেই কারণে দেখো এখন আমি সব গাছে এখন জল দিয়ে দিচ্ছি। তো এখানে দেখো সবগুলো গাছে আমার জল দেওয়া হয়ে গেছে, আর গাছে জল দিতে দিতেও কিন্তু সন্ধে হয়ে গেছে প্রায়। তখন প্রায় বেজে গেছিলো 5:45 এরকম বেজে গেছিলো, তো সন্ধেও হয়ে গেছে প্রায়। তো এখন দেবো উপরে ঘরে সন্ধে, আর ছাদেও একটা ধূপকাঠি জ্বালিয়ে দেব। তো চলো দেখতে থাকো। আর এদিকে দেখো সব গাছে জল দেওয়া হয়ে গেছে, সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। দেখিয়ে দিয়ে এবার চলে এসেছি উপরের ঘরে। উপরের ঘরে এসে এখানে দেখো দুটো ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছি। তো একটা দেবো উপরের ঘরে, আর আরেকটা দেবো হচ্ছে ছাদে। তো চলো দেখতে থাকো। তো এখানে দেখো এই যে সন্ধে দিয়ে দিচ্ছি উপরের ঘরে। তো এখানে তো খালি ঘর রাখতে নেই, তো সেই কারণে দুটো ঠাকুর রয়েছে উপরের ঘরে, তো সেখানে সন্ধে দিয়ে দিলাম। দিয়ে তারপর এখানে একটা শমী গাছ আছে, শমী গাছের মধ্যে একটা ধূপকাঠি দিয়ে দিলাম ছাদে। দিয়ে এবার ছাদে দরজা লাগিয়ে চলে যাচ্ছি নিচে। তো চলো নিচে যাই। এখানে দেখো নিচে চলে এসেছিলাম। নিচে এসে এখানে দেখো মার জন্য চা বসিয়ে দিয়েছি। আমি তো চা খাই না, তোমরা জানো, সকালেও চা খাই না, বিকেলেও চা খাই না। তো এখানে দেখো শুধু মার জন্য চা বসিয়ে দিচ্ছি। তো এখানে জল বসিয়ে দিলাম। জল বসিয়ে দিয়ে দেখলাম যে চা পাতা ছিল না, তো সেই কারণে চা পাতাটাও একটুখানি ঢেলে নিচ্ছি। তো
চা জিনিসটা জানো তো আমার একদম পছন্দ হয় না, মানে মানুষে কি করে খায় আমি তাই ভাবি। আমার মাই তো চা খেতে খুব ভালোবাসে, তো আমি মাকে মাঝে মাঝে জিজ্ঞেস করি যে তুমি এত চা ভালো খাও কেন? চা খেতে মানে চায়ের যে ফ্লেভারটা ওটাই আমার পছন্দ না, আর মানে খেতেও ভালো লাগে না, তো সেই কারণে আমি চা খাই না। তো এখানে দেখো সবার আগে জলের মধ্যে দিয়ে দিলাম চিনি, তারপর দিয়ে দিলাম চা পাতা দিয়ে এবার কিছুক্ষণ একটুখানি ফুটে উঠছে, তারপর এর মধ্যে কাপের মধ্যে দিয়ে দিলাম একটুখানি গুঁড়ো দুধ দিয়ে তারপর এর মধ্যে একটুখানি চা দিয়ে দিলাম, চা দিয়ে তারপর এটা একটু গুলে নেব গুঁড়ো দুধটা। তো গুলে নিয়ে তারপর এটা আবার ওই বাটিটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে তারপর এটা কিছুক্ষণ ফুটে আসবে, তারপর নামিয়ে নেব। আমরা কিন্তু কখনো কখনো লিকুইড যে দুধ পাওয়া যায় সেই লিকুইড দুধে চা করি সব সময়, কিন্তু মাঝে মাঝে এই মানে এভরিডে যে গুঁড়ো দুধটা পাওয়া যায় সেটা দিয়েও মাঝে মাঝে চা করি। তো চলো এখানে তো মার জন্য চা হয়েও গেল, এবার এটা আমি নামিয়ে নিয়ে তারপর আমি এটা মাকে দিয়ে দেবো, মা এখন চা খাইয়ে নেবে। তো এখানে দেখো চাটা তোমাদের একবার দেখিয়ে দিলাম। আর আমার মা চা খেতে খুব ভালোবাসে, মানে মাকে যদি 4-5 বারও চা দেওয়া হয় মা না করবে না এরকম আর কি। তো চলো মাকে চা দিয়ে তারপর এখানে ড্রেসটা চেঞ্জ করে চলে আসলাম পুজো দিতে। তো এখানে দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, পুজো দিতে অনেকটা টাইম লাগবে, তো সেই কারণে তাড়াতাড়ি করে চলে আসলাম পুজো দিতে। এখানে এসে দেখো সবার আগে ধূপকাঠি, মোমবাতি, তারপরে প্রদীপ তো সবগুলো জ্বালিয়ে নিলাম। জ্বালিয়ে নিয়ে এখানে পরে নিচ্ছি পাঁচালি, যেহেতু আজকে ছিল বৃহস্পতিবার, সকালে তো পাঁচালি পরা হয়নি, তো সন্ধ্যের সময় আমরা বেশিরভাগ দিন পাঁচালি পরি, তো সেই কারণে এখানে দেখো পরে নিচ্ছিলাম পাঁচালি। তো পাঁচালি পড়তে কিন্তু অনেকটা টাইম লেগেছে, তো পুরোটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি, পুরোটা শেয়ার করলে হয়তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তো সেই কারণে পুরোটা শেয়ার করিনি, কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো আমি পাঁচালিটা পরে নিই এখানে, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো এখানে আমার পাঁচালি পড়া হয়ে গেছে, তারপর আমি এখানে চলে এসেছি সন্ধে পুজো দিতে রাত্রের। এখানে দেখো ওই যে সকালবেলা পুজো দেওয়ার সময় যে থালা গ্লাসগুলো মেলে রাখি জল ঝরার জন্য ধুয়ে, তো সেগুলোই তুলে নিলাম একটা গামলার মধ্যে, তুলে নিয়ে সেগুলো এবার একটুখানি জল দিয়ে ধুয়ে দিলাম, যেহেতু সকালবেলা ধোয়া হয় তো সেই কারণে একটুখানি জল দিয়ে ধুয়ে তারপর এখানে দেখো গ্লাসে সব থালা গ্লাস পেতে দিলাম, পেতে দিয়ে তারপর সব গ্লাসে জল দিয়ে দিলাম, জল দিয়ে তারপর এখানে নকুলদানা দিয়ে দিচ্ছি, নকুলদানা দিয়ে তারপর তুলসী পাতা দিয়ে এখানে আরতি করে নেব। তো চলো এখানে আর ভয়েস দেওয়ার তো কিছুই নেই, তোমরা তো জানোই যে আমি কিভাবে পুজো দিই, তো তোমরা চলো দেখতে থাকো। আর আমরা কিন্তু সন্ধেবেলায় প্রত্যেক দিন 3 বেলা করে পুজো দিই, যেহেতু আমাদের গোপাল আছে। সকালবেলা গোপালকে ঘুম থেকে তুলে যায় বাবা, তো বাবা স্নান করে যখন কাজে যায় তখন তার আগে বাবা গোপালকে ঘুম থেকে তুলে দিয়ে যায়, তো তখন একবার বাবা গোপালকে ভোগ দিয়ে দেয়, আর তারপর দুপুরবেলা একবার দেওয়া হয়, তারপর রাত্রেবেলা একবার দেওয়া হয়। তো এখানে দেখো এই যে জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে এনেছিলাম ঠাকুরের, তো সেগুলোই এখন একটা ঠাকুরের ঝুড়ি আছে, তো সেখানে ঝুড়ির মধ্যে ঠাকুরের জামা কাপড়গুলো সব ধুয়ে তো শুকনোই ছিল, তো সেগুলো এখন ভালো করে গুছিয়ে রেখে দিলাম। রেখে দিয়ে তারপর এখানে চলে এসেছি, ঠাকুরের সব ফুলগুলো ফেলে দিয়েছি, সকালবেলা যেগুলো পুজো দেওয়া হয়েছিল সেগুলো সব ফেলে দিয়েছি। ফেলে দিয়ে এখানে দেখো গোপালের লাইটটা, ঠাকুরের যে গোপালের লাইটটা আছে ওটা অফ করে দিলাম। অফ করে দিয়ে এবার গোপালদেরকে জামা ছাড়িয়ে দিয়ে এখানে ঘুম পাড়িয়ে দিচ্ছি, যেহেতু এখন গরমকাল, শীতকালে জামা পরে ঘুমিয়ে পড়ে, কিন্তু এখন যেহেতু গরমকাল তাই জামা খুলে ঘুম পাড়াই। তো চলো এখন গোপালকে ঘুম পাড়িয়ে দিলাম। তো রাত্রে আর সেরকম কিছুই ছিল না, তো আজকের ব্লগটা এইটুকুই।